গত একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বিটিএস মেম্বার জিন ডিসব্যান্ড হওয়া নিয়ে কি বললো সেটা তোমাদেরকে জানাবো। তো বিটিএস ডিসব্যান্ড হওয়া নিয়ে বিস্তারিত জানবো আজকের আমার এই ভিডিওতে। সো হ্যালো আরবিস, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা জানাবো সেই বিষয়টা যদি তোমরা এই ফুল ভিডিওটি না দেখে দেখো তাহলে অবশ্যই মন খারাপ হবে। আর যদি ফুল ভিডিওটা দেখার পর কমেন্ট করো তাহলে অবশ্যই তোমাদের মন অনেক বেশি ভালো হয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বিটিএস এর সাথে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত বিষয়টি হচ্ছে বিটিএস ডিসব্যান্ড হওয়া নিয়ে। ফর এক্সাম্পল, বিটিএস কবে ডিসব্যান্ড হবে, বিটিএস কি ডিসব্যান্ড হয়ে যাবে, বিটিএস কি আর কাজ করবে না, হ্যান ত্যান অনেক কিছু। বিটিএস 2013 সালে ডেবিউ হওয়ার পর 2019 সালে আবারও কিন্তু নতুন করে কন্ট্রাক্টে সাইন করে। আর এই কন্ট্রাক্টটা কিন্তু 2027 সাল পর্যন্ত থাকার কথা ছিল। আর এদিকে যত বেশি সময় বাড়ছিল তত আর্মিদের টেনশনও বাড়ছিল যে বিটিএস কি সত্যি ডিসব্যান্ড হয়ে যাবে কিনা। যদিও বিটিএস এর অল মেম্বাররাই কিন্তু হাইপ কোম্পানির সাথে তাদের কন্ট্রাক্টটা কিন্তু বাড়িয়ে নেয়, তবুও অনেক আর্মিরাই এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তায় থাকো। তো আমাদের সবার প্রিয় বিটিএস মেম্বার জিন এই ডিসব্যান্ড হওয়া নিয়ে একটা ইন্টারভিউতে সম্পর্কে কথা বলেন। তো ইন্টারভিউটা সম্পর্কে এখন আমরা বিস্তারিত যা কিছু আছে সবকিছু জানবো এবং দেখবো। তো সেখানকার ইন্টারভিউর হোস্ট জিজ্ঞাসা করে আপনার ডেবিউ হওয়ার 12 বছর হয়ে গেল, তো 12 বছর পর আপনি কি করতে চান। তো এই বিষয়ে জিন বলে যে মেম্বাররা এবং আমি এই বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা করি যে আমরা স্টেজে থাকতে চাই, আর যতক্ষণ না আমরা আর নাড়াচাড়া করতে পারি। আমাদের প্রত্যেকের আলাদা জীবন থাকবে, তবু আমরা একসাথে স্টেজে যাব। এন্ড যদিও আমাদের নিজস্ব পরিবার থাকে আমরা তাদের নিয়ে আসতে পারবো এবং একসাথে পারফর্ম করতে পারবো। আমি এখন থেকে 10-20 বছরের কথা বলছি, আমি 50 বছর বয়সে স্টেজে থাকতে চাই। আমি যখন সামরিক বাহিনীতে ছিলাম তখন আমি আমার আবেগকে বর্ণনা করেছি। আমি সামরিক বাহিনী থেকে বেরিয়ে আসার পরের দিনে কিন্তু পারফর্ম করেছি। আমি ফ্যান মিটিং এর প্রস্তুতিতে ব্যস্ত, তাই বলছিলাম যে ফ্যান মিটিং এর পর একটা অ্যালবাম তৈরি করতে চাই। অনুষ্ঠানে প্রায় 3-4 দিন ধরে আমি গান খুঁজেছি এবং 1000টার বেশিও গান শুনে ফেলেছি আমার অ্যালবামের জন্য। তখন জিনের কথা শুনে হোস্ট বলেন, বাহ হাজারো গান, আপনার সঙ্গীতে দুর্দান্ত প্রতিভা রয়েছে। দেন জিন রেড ভেলভেট কেপপ গ্রুপের ওয়েন্ডির কথাও কিন্তু এখানে বলেছে। দুটি গান বাদ দিয়ে আমি আমার থিম এবং রিলিক্সের উপর ভিত্তি করে সঙ্গীত পরিচালনা করতে চেয়েছিলাম এবং আমি সেটাই করেছি এবং সেটাকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছি। দেন জিন কিন্তু এখানে তার অ্যালবামের রানিং ওয়াইল্ড গানের কথাটাও তুলে ধরেছে যে তারা চায় আমি এমনভাবে গাড়ি চালাই যেন সবকিছু এড়িয়ে যায়। ভাগ্যিস আমি খুব ভালো ড্রাইভার, আর তাই আমি এইভাবেই গাড়ি চালাই। পরিচালক চিৎকার করে উঠলেন, আমি চাই না তুমি মরো, প্লিজ এমন করো না। পরিচালক জিনুকে এই কথাটাই বলেছিলেন, তোমরা ভাবতে পারছো। দেন তারপরে সে তার রানিং ওয়াইল্ড গানটা বলে এবং আই উইল বি দেয়ার গানটাও কিন্তু সেখানে বলে। এন্ড লাস্টলি আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিন যে কাজটা করে সেটা হচ্ছে তার হ্যান্ডসাম ফেসটা নিয়ে ক্যামেরার সামনে কিস দেয়। আর এটা কিন্তু যেন তেন কিসিং সিন না, এটা হচ্ছে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিনের হ্যান্ডসাম কিসিং সিন, যেটা দেখে সে তার আর্মিদেরকে পাগল করেছে। আর সেই কিসিং সিনটা দেখার পর হোস্টের রিয়াকশন তো তোমরা ভালোভাবে দেখতেই পারছো যে তার মুখের রিয়াকশনের অবস্থাটা কি হয়েছে। মানে জিন তার সুদর্শনের প্রশংসা করবে, এটা তার কাছে বাধ্যতামূলক। আর জিন যে সুদর্শন নিয়ে প্রশংসা করবে সেই জিনের কাছে খুব ভালো মানুষ হয়ে উঠবে। তো যত যাই হোক, এত কনফিডেন্টলি কেই বা বলতে পারে আমি যে সুন্দর। তো আর্মিরা এতক্ষণে আমার এই ভিডিওটা দেখে বুঝেই গেছো তারা কিন্তু টাকা বা ফেমের জন্য বা নাম করার জন্য কাজ করে না, তারা আর্মিদের ভালোবাসে বলেই কাজ করে এবং এই কাজটাকে আরো 50 বছর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চায়। আর জিনের মুখ থেকে শোনার পরে তো এটা কিন্তু অনেক শান্তির একটা ব্যাপার যে জিন নিজে বলেছে আরো 50 বছর পর্যন্ত সে স্টেজে থাকতে চায় এবং কাজ করতে চায় বিটিএস দের সাথে। তো জিনের এত বড় একটা কথা অবশ্যই কিন্তু আর্মিদের জন্য অনেক বড় একটা গুড নিউজ যে আগামী 50 বছর পর্যন্ত বিটিএস এবং বিটিএস আর্মিরা স্টে করবে। তো এই গুড নিউজটি পাওয়ার পর তোমার কি রিয়াকশন বা মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং বিটিএস মেম্বারদের সম্পর্কে অল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।